আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, আমি তোমার দাওয়াত কবুল করি, আমি তোমার দাওয়াত কবুল করেছি। যখন আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন, দাওয়াত কবুল করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে যখন দাওয়াত দিল, তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন, একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা কি? কৌশলটা হচ্ছে যে তুমি যদি ইসলাম ধর্ম কবুল না করো, তাহলে কিন্তু আমি তোমার খাবার খাবো না, তোমার খাবার খাবো না। তখন উকবা ইবনে আবি মুঈত বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি ইসলাম কবুল করেছি, আপনি আমার দাওয়াত কবুল করেন। মুহূর্তের ভিতরে এই খবর ছড়িয়ে পড়ল সারা দেশ এবং দেশান্তরে। যখন কিনা এই খবর ছড়িয়ে পড়ল আমার ভাইরা, এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, উমাইয়া ইবনে খালদ উকবা ইবনে আবি মুঈতের এক বন্ধু ছিল, প্রচন্ড বন্ধু। সেই উকবা ইবনে আবি মুঈতকে বলে, ওরে উকবা ইবনে আবি মুঈত, তুই যে ইসলাম কবুল করেছিস, তুই যদি ইসলাম না ছাড়ো, তাহলে কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে কোনো বন্ধুত্ব থাকবে না, তোমার সঙ্গে আমার শত্রুতা থাকবে। উকবা ইবনে আবি মুঈত তখন তিনি বললেন যে ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব না রাখো, তাহলে তুমি যা বলবে আমি তাই করব। তখন উকবা ইবনে আবি মুঈত বলা হলো যে তুমি যদি মুহাম্মদের গলার ভিতরে, মুহাম্মদের মুখের ভিতরে যদি তুমি থুতু মারতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবীজির চেহারা মোবারকে থুতু মেরেছে। আল্লাহ নবী এত কষ্ট পেয়েছে যে এই কষ্টর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব এমন বদদুয়া দিয়েছে, এই বদদুয়া পাওয়ার পরে উকবা ইবনে আবি মুঈত ধ্বংস হয়ে গেছে। কিন্তু কিয়ামতের ময়দানে এমন একটা দিন আসবে, যেই দিন ওই উকবা ইবনে মুঈত আফসোস করবে আর বলবে যে আমি কি করলাম, আল্লাহ নবীকে বন্ধু বানালাম না, আল্লাহ নবীজির সঙ্গ আমি নিলাম না। এমন একটা দিন আসবে। উকবা ইবনে আবি মুঈত তার গুনাহ থেকে শিক্ষা নিতে হবে। সে আল্লাহ নবীর সঙ্গে এরকম ব্যবহার করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। তাহলে আমরা এরকম কাজ আর পৃথিবীর জমিনে করব না। আমার ভাইরা, বর্তমান জমানায় মুনাফিকি বেড়ে গেছে, মাজার পূজারি বেড়ে গেছে, ভণ্ডামি বেড়ে গেছে। এই মাজার পূজারি আর ভণ্ডরা ইসলামের বিরোধিতা করেছে। যে পীর, এমন পীর, যেই পীর দেখলে আপনি অবাক হবেন, মুখে নাই দাড়ি, সে হয়ে গেছে পীর। কোরআনের একটা আয়াত তরজমা করতে পারে না, তাফসীরও করতে পারে না, সে নাকি পীর। সে কেমন পীর? যেই পীর মুখে দাড়িও নাই, তারপরে লাল সালো কাপড় পরে, চেহারার ভিতরে দাড়ি নাই, নবীজির সুন্নাত নাই, সে নাকি পীর। সে পীর না, সে ভণ্ড। আর যত দুনিয়ার মহিলা আছে, সব মহিলা তার দরবারে যায়, তার দরবারে যায় সব মহিলারা। কেন যায়? এই পীরগুলো, ইসলামের অধিকাংশ পীরগুলো ক্ষতি করতেছে, ইসলামের বহু ক্ষতি করতেছে। মানুষদের ঈমান হারা করে দুনিয়া থেকে বিদায় করতেছে এই সমস্ত ভণ্ড পীরেরা। এদের বিরুদ্ধে আপনার আমার আওয়াজ তুলতেই হবে, আপনার আমার এদের বিরুদ্ধে দাঙ্গা জবাব দিতে হবে। এখন আপনি যদি এই ভণ্ড পীরের বিরোধিতা করেন, আপনার পিছনে শত্রু লেগে যাবে, আপনার পিছনে শত্রু লেগে যাবে। এই ভণ্ড পীরগুলো এই মাজার পূজারি করে তৈরি, গিয়াসউদ্দিন তৈরি। সে কি করে? গান বাজনা করে। গান বাজনা করে কিরকম গান বাজনা? যে ঢোল ডাক্ক লাগে না, এমন জিকির করে যে জিকির শুনলে আপনার ছোট বাচ্চারা পর্যন্ত বক্সে ছাড়লে নাচানাচি করে। মানে এমন জিকির সে করে, মানে মুর্শিদি গানকে সে জিকিরের নামে চালিয়ে দেয়। আরে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল যিকরি তিলাওয়াতুল কুরআন। কুরআন তেলাওয়াত উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে উত্তম জিকির। কিন্তু গিয়াসউদ্দিন তৈরি যে জিকির করে, ওটা তো জিকির না, উহু উহু করে জিকির করে, গানের তালে তালে জিকির করে। তাহলে এই জিকির তো জিকির না,
এগুলো হচ্ছে ভণ্ডামি। বর্তমান সমাজ জমানায় এগুলো অনেক বেড়ে গেছে। নিজের মাকে দেখে না, নিজের মার কোনো খোঁজখবর নেয় না, অথচ তার ভণ্ড পীরে পিছে দৌড়ায়। গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, বাবার দরবারে যারা গরু নিয়ে যায় সে আরো বড় গরু, যারা বাবার দরবারে ছাগল নিয়ে যায় তারা হচ্ছে রাম ছাগল। তাহলে যারা এইগুলো কর্মকাণ্ড করে এই ভণ্ড পীরের বিরুদ্ধে আপনার আমার আওয়াজ তুলতে হবে। এই ভণ্ড পীরগুলো প্রকাশ্যে ইসলামের নামে বিরোধিতা করতেছে, নারী পুরুষকে পুষ্টি নষ্টি করতেছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে এক পীর সে কি করেছে, ওই পীর আপনার নারীকে ঘরে ঢুকে দর্শন করেছে। সে পীর না, সে শয়তান। ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়েছে যে সে পীর হয়ে পীর সেজে, সে তো পীর না, মহিলাকে এনে ঘরের ভিতরে দর্শন করেছে। বহু মূর্খ মানুষ তার সুন্দর সুন্দর যুবতী মেয়েদেরকে সেই ভণ্ড পীরের হাতে দিয়ে দিয়েছে, বাবা আমার মেয়েকে আপনার দরবারে কুরবানি দিলাম, আপনি আমার মেয়েকে দেখে রাখেন, আমার মেয়ের এই রূপ ভালো হয় না, আপনি দেখে রাখেন। এই বলে ওই বাবাকে জিনা করার সুযোগ দিয়ে দেয়। বহু জিনা, বহু ব্যভিচার এই মাজারগুলোতে, এই দরবারগুলোতে হয়। পীরের পায়ে যারা সেজদা দেয় তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব গুনাহ মাফ করবেন, কিন্তু এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। কেন মাফ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহকে এক নম্বরে মাফ না করার কারণ হচ্ছে যে এই কপাল বানিয়েছেন আল্লাহ তাআলা। এই কপালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও সাজদা করার জন্য কোনো অর্ডার আমাদেরকে দেয় না, এমনকি কোনো মাখলুকের পায়ে সাজদা করা যাবে না। তাহলে সে মাজারে গিয়ে গিয়াসউদ্দিন আত-তাইরি সাজদা দেয়, যেটা নবীজির মাজারে জায়েজ নাই, সেটা তোমার বাবার মাজারে জায়েজ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কত বড় আধ্যাত্মিক জগতের মানুষ, তার মাজারে গিয়ে সাজদা দেয়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে এত পরিমাণ সাজদা দিচ্ছে, এই সাজদাগুলো দেখলে যারা ইমানদার বেঈমান কাফেররা যত মানুষ সবাই কিন্তু যাচ্ছে, মুসলমান নামদারি তারাও যাচ্ছে। তাদেরকে নামদারি মুসলমানই বলবো, কারণ হচ্ছে তারা নামে মুসলমান, তারা নামে মুসলমান, কাজে মুসলমান নয়। তারা যদি কাজে মুসলমান হয়তো মাজারে গিয়ে সাজদা দিত না, তার বাবার দরবারে কোনো কিছু চাইতো না, তার বাবার দরবারে কোনো কিছুর জন্য তারা আফসোস করতো না, চাইতো না। বাবার কাছে গিয়ে সে সন্তান চাই, বাবার দরবারে গিয়ে সে সন্তান চাই, তাহলে সে হচ্ছে ভণ্ড। সেই ভণ্ড পীরের কাছ থেকে সাবধান হতে হবে। সেই ভণ্ড পীরের বিরুদ্ধে আপনার আমার আওয়াজ তুলতে হবে, সেই ভণ্ড পীরের বিরুদ্ধে আপনার আমার কথা বলতেই হবে। তা না হলে আল্লাহর দরবারে আপনার আমার জবাবদিহি করতে হবে মুসলমান। জন্য আমরা সর্বাবস্থায় এই ভণ্ড পীরের সঙ্গে আমরা কখনো আপোষ করবো না। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে ভণ্ড পীরেরা মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। এই ভণ্ড পীরগুলো ইসলামের বিরোধিতা করতেছে, এই ভণ্ড পীরগুলো আল্লাহর কোরআনের অবমাননা করে, এই ভণ্ড পীরগুলো ইসলামের বিরোধিতা করে ইসলামের ক্ষতি করতেছে। এজন্য আপনার আমার এগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আল্লাহর কোরআন বলেন, ইসলামকে যারা মানে, আল্লাহর কোরআনকে যারা মানে, নবীকে যারা ভালোবাসে, তারা আল্লাহর নবীকে ভালোবাসার জন্য বুকের তাজা রক্ত পর্যন্ত দিয়ে দেবে। এজন্য মুসলমান দুনিয়ার কোনো বেঈমান কাফেরদের সামনে মাথা নত করবো না। আর এই ভণ্ড পীরগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। নিজের মাকে পালনের কোনো খবর নাই, নিজের মাকে দেখার কোনো খবর নাই, কিন্তু এই ভণ্ড পীরগুলো, এই ভণ্ডগুলোকে এনে তাদের বাড়িতে রেখে দেয়, তাদের বাড়িতে এনে ওই ভণ্ড পীরগুলো কে তার বাড়িতে আপ্যায়ন করে মেহমানের মতো খাতির যত্ন করে। এরকম বহু ঘটনা এখন বাংলার জমিনে আছে। আর এই পীরগুলো মানুষের মেয়েদের সঙ্গে জিনা করে। আমরা চেষ্টা করব, আমাদের উপর ওয়াজিব, আমরা এই ভণ্ড পীরগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা। এই গিয়াসউদ্দিন আত-তাইরি আপনারা সবাই তাকে চিনেন। এই তাইরি বর্তমানে মানুষদেরকে মুশরিক বানানোর জন্য বহুফন্দি করতেছে, বহুফন্দি করতেছে। কেন ফন্দি করতেছে? মানুষের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য। যে তারা শায়েখ আহমদুল্লাহকে গালে জুতা মারার
জন্য সুন্নি বক্তারা মাহফিলের ভিতরে শাইখ আহমদুল্লাহর গালে জুতা মারো করে তাহলে সেরকম স্লোগান উঠিয়েছে। এমনকি গিয়াসউদ্দিন আত-তাহিরি শাইখ আহমদুল্লাহকে শয়তান বলেছে, অথচ এই লোকটা 50 থেকে 60টা 70 থেকে 80টা প্রশ্নের জবাব মাহফিলের ভিতরে দিতে পারে। মাহফিলের ভিতরে এতগুলো প্রশ্নের জবাব যে দিতে পারে, তার ইমানি পাওয়ার, তার ইমানি আওয়াজ, তার ইমানি পাওয়ার কতটুকু এটা গিয়াসউদ্দিন আত-তাহিরি জানে না। এই কথাগুলো বলার কারণে আমার বিরুদ্ধে অনেক লোক লেগে যেতে পারে, কিন্তু যেটা হোক, যেটা সত্যের কথা, এটা আমার বলতেই হবে মুসলমান। এজন্য আমার ভাইয়েরা, এই ভণ্ড পীরগুলো মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। আপনারা এদের থেকে সতর্ক হন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলেন যে ঈমানদারগণেরা আল্লাহকে ভয় করো এবং নেককার বান্দাদের সাথী হয়ে যাও। নেককার বান্দাদের সাথীও, নেককারের সঙ্গ নেও। তুমি যদি নেককার মানুষের সঙ্গ নেও, আল্লাহর কসম করে বলি, তোমার বিরুদ্ধে যারাই আসবে তারা কিন্তু পার পাবে না। বীর তো অনেক আছে বর্তমান জামানায়, বীরের অভাব নাই। ল্যাংটা বাবা, খাজা বাবা, তারপরে আপনার বহু বাবা, বর্তমানে বাবার অভাব নাই। কিন্তু এই বাবাদের মাকে, এই বাবাদের মা হচ্ছে হিন্দু মা, হিন্দু দুর্গা মা। এজন্য আমার ভাইয়েরা, এগুলো ইসলামকে একেবারে অবমাননা করতেছে। পীরা কি করে, তার দুই পা বাড়িয়ে নিয়ে বসে থাকে, মুরিদরা যায় আর সেজদা দেয়। তারা বলে এটাকে কদম বসি বলে। যারা মূর্খ মানুষ, কদম বসি সম্পর্কিত তারা তো আর জানে না। কদম বসি কাকে বলে এটা তো আর জানে না এই মূর্খরা। তাহলে এই সমস্ত ভণ্ডরা ভণ্ডামি করতে করতে, ইসলামের অপমাননা করতে করতে এরা মানুষদেরকে, এই কদিন আগে মারা গেছে ভণ্ড দেওয়ান বাগি, আলহামদুলিল্লাহ, সে মানে পৃথিবীর ভিতরে এত পাপ কাজ করে গেছে, কিয়ামত পর্যন্ত এই ভণ্ড দেওয়ান বাগির বিরুদ্ধে মানুষ স্লোগান দিবেই। কারণ যে ভণ্ড তাকে ভণ্ড বলতেই হবে। যে আপনার এই পীর মুরিদিন ইসলাম নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, আর এদের জন্য জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এত কঠিন আযাব যেইগুলো শুনলে আপনার শরীর শিউরে উঠবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আপনার আমার বুঝতে হবে, আপনার আমার জানতে হবে, ইসলাম সম্পর্কে জ্ঞান আনতে হবে, আল্লাহর কোরআন সম্পর্কে আপনার আমার জ্ঞান রাখতে হবে, আল্লাহর কোরআন সম্পর্কে আপনার আমার ধারণা আনতে হবে যে আল্লাহর কোরআন মানুষদেরকে মুক্তির জন্য, আলোর পথে আনার জন্য আল্লাহর কোরআন দিয়েছেন। আল্লাহর নবীজির দলিল, আল্লাহর আইন, আল্লাহর নবীজির হাদিসকে যারা অবমাননা করবে তারা হচ্ছে ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমানে ফরজ নিয়ে কোনো সমস্যা নাই, সুন্নত নিয়ে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনার নফল নিয়ে। বর্তমানে এগুলো করে আলেম ওলামার একজন আরেকজনের সঙ্গে, একজন আরেকজনের সঙ্গে এগুলো করে ঈমান নিয়ে মানুষ কবরে যেতে পারবে না। মানুষ ঈমান হারা হয়ে কবরে যাবে। যে লোকটা জীবনে লেখাপড়াও করে নাই, ইউটিউব ফেসবুক চালায়া, ইউটিউবে ওয়াজ দেখে আপনার বিভিন্ন ধরনের আলেম ওলামা যারা ভণ্ড সুন্নি শিয়াদের কারণে হক্কানি আলেমদের বদনাম হয়, আমি তাদেরকে বলতে চাই, একজন আলেমকে খারাপ দেখে আপনি তাকে খারাপ বলতে পারেন না। আরে একজন মানুষকে খারাপ দেখে, এক এলাকার একজন মানুষকে খারাপ দেখে আপনি ওই এলাকার সব মানুষকে খারাপ বলতে পারেন না। কারণ গাছের ভিতরে আম হয় অনেকগুলো, একটা আম পোকা দেখে আপনি পুরা আম গাছের আম আপনি পোকা বলবেন, এটা কেউ মেনে নিবে না। এজন্য বর্তমানে অনেকেই বলে যে আপনারা হুজুরদের মধ্যে সমস্যা, হুজুররা টাকার লোভী, প্রোগ্রামের লোভী, মানে এগুলো অনেকে বলে। কিন্তু যারা এগুলো বলে তোমরা জানো না, তোমরা যে এগুলো বলতেছো, এগুলো বলার কারণে তোমাদের গুনাহ হচ্ছে। গুনাহ হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাসূল বলেন জাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, যে উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম যদি নবীদের ওয়ারিস হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই। নবীজির বর্তমানে উলামায়ে কেরামরা নবীর দায়িত্ব নিয়ে ইসলামের দাওয়াত সারা দেশে প্রচার করবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিয়ে ইসলামের দাওয়াত যখন সারা দেশে প্রচার করবে, তাহলে আলেম উলামাদেরকে খারাপ বলার এখানে কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা,
আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। যদি আপনার আমার যদি দুনিয়ার মানুষ আপনাকে আমাকে পছন্দ করে, তারপরেও আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনার আমার আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জন্য আপনার আমার জীবন কুরবান করতে হবে। কারণ আপনি যদি হক কথা বলেন, আপনার বিরুদ্ধে বেঈমান কাফেরেরা লেগে যাবে, আপনার আপন লোক শত্রু হয়ে যাবে। আপনি হক কথা বললে আপনার বিরুদ্ধে আপনার এলাকার মানুষ লেগে যাবে। আপনার হক কথা বললে আপনার জেল হতে পারে, হক কথা বললে আপনার ফাঁসি হতে পারে, হক কথা বললে আপনার বিরুদ্ধে রিমান্ডের মামলা হতে পারে। আপনি যদি হক কথা বলেন, আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে। হক কথা বললে আপনার ছেলেও আপনাকে পছন্দ করবে না। তার মানে প্রমাণ হচ্ছে এই হক কথা বলাটা খুবই কঠিন। আর এই হক কথা যদি যারাই বলতে পারবে, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহ রশিকে আল্লাহর রজ্জুকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ রশিকে যারা শিকলকে যারা আঁকড়ে ধরবে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন যে তোমরা যা বলবে স্টেজ কাট কথা বলবে, একদম এক কথাই বলবে, আল্লাহকে ভয় করবে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, তুমি এমন কথা বলবে যে তুমি হক কথা বলবে, তুমি আর কোনো বাতিলকে ভয় করে তুমি কথা বলবে না। এটার অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। আমার বন্ধুগণ, বর্তমান জামানায় আমাদের ইউটিউব ফেসবুকে আমাদের অনেক উপকার হচ্ছে যে আপনারা যে ওয়াজগুলো শুনতে পারতেছেন, এই ইউটিউবগুলোতে ফেসবুকগুলোতে আপনারা এই ওয়াজগুলো দেখতে পারতেছেন। অনেকেই বলে নবীজির যুগে ইউটিউব ছিল না, নবীজির যুগে ফেসবুক ছিল না, নবীজির যুগে টিকটক ছিল না, তাহলে এই ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে ওয়াজ ছাড়া জায়েজ আছে নাকি? অনেকেই এরকম প্রশ্ন করে। আসলে এই প্রশ্নের জবাব হচ্ছে যে নবীজির যুগে তো আপনার আগের মানুষেরা ঘরের ভিতরে আপনার ওই খেজুরের ডাল দিয়ে তারা ঘর বেঁধে থাকতো। আগের দিনে কুয়া ছিল, এখন কুয়া কোথায়? আগের দিনে ঢাকা যদি যেতে চাও, এখান থেকে যদি যেতে চাও তারা উঠ দিয়ে যেত। এখন তুমি ঢাকা গেলে তুমি বড় গাড়িতে উঠে কেন? তাহলে বর্তমানে নাস্তিকরা চেষ্টা করতেছে ইসলামকে বিভিন্নভাবে প্রশ্ন করে ইসলামকে ডাউন করে দেওয়ার জন্য। কিন্তু আজকের এই জমিন থেকে আওয়াজ তুলতে চাই যে ইসলামকে তোমরা যতই ডাউন করতে চাও, ইসলামকে তোমরা যতভাবে তোমরা ইসলামকে বেইজ্জতি করতে চাও, আল্লাহর কসম করে বলি কোশ্চিনকালেও সম্ভব হবে না, কোশ্চিনকালেও সম্ভব হবে না। কারণ ইসলাম শান্তির ধর্ম। আর এই ইসলাম সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই কোরআন দিয়েছেন, এই কোরআন সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমি তাদের বিরোধিতা করি না। আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে আপনারা আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে কোনো ভুল নাই বুকে হাত দিয়ে বলতে পারবেন? আমার মনে হয় না বলতে পারবেন। কারণ আমরা আমাদের বুকে হাত দিয়ে বলতে পারবো যে আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, কোশ্চিন কালেও কেউ ভুল ধরতে পারবে না। তাহলে ইসলামের এই জাগরণী আওয়াজ, ইসলামের ভিতরে হক কথা আছে, ইসলামের ভিতরে রাষ্ট্রের কথা আছে, ইসলামের ভিতরে আপনার পারিবারিক কথা আছে, ইসলামের ভিতরে সমাজ সেরকম কথা আছে। তাহলে ইসলামের ভিতরে সব আছে, এমনকি সমুদ্রের কথাও আছে, সমুদ্রের তলনিসের কথা আছে, তারপরে মক্কা নগরীর কথাও আছে। এটা কেমন কিতাব যেই কিতাবের ভুল পৃথিবীর কেউ ধরতে পারে নাই। যারা ভুল ধরতে আসছে তারা হেদায়েত হয়ে গেছে, তারা রিসার্চ করেছে কোরআন নিয়ে। এরকম অনেক ইতিহাস আছে, বড় বড় ডক্টর, তারা বড় বড় সাহিত্যিক, বিভিন্ন ভাষা নিয়ে তারা ডক্টরি করেছে, চর্চা করেছে, বিভিন্ন ভাষা নিয়ে তারা এরকম ভাবে আপনার বিভিন্ন ভাষা নিয়ে তারা পড়াশোনা করেছে। তারপরে তারা কোরআনের ভুল ধরতে যে চলে আসে, তাদের কপাল খুলে গেছে। তারা দেখেছে যে আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহর কোরআনে যা আছে এইগুলো কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআনে যা আছে এইগুলো কোশ্চিন মিথ্যা হতে পারে না। এখানে এমন কোনো জায়গা নাই যে জায়গার কথা কোরআনের কথা কোরআনের ভিতরেই আছে। তাহলে আমার বন্ধুগণ, ইসলামকে নিয়ে আমরা গর্ববোধ করি, ইসলামকে নিয়ে আমরা গর্ব করি যে আমি একজন মুসলমান। কিন্তু নামে মুসলমান হলে হবে না, কাজে প্রমাণ করতে হবে। আপনি যদি বলেন আমি 7 তলা ফ্ল্যাটের মালিক, কিন্তু আপনি যদি নামে কাজে প্রমাণ না করেন,
আপনার ওই নামে কোনো দাম হবে না। আপনি যদি বলেন সেই জমির মালিক আপনি, বড় এক দাগে জমি দেখে বললেন সেই জমির মালিক আপনি, লোকেরা বলবে ঠিক আছে তুমি জমির মালিক, তোমার কথাই মেনে নিলাম, তাহলে তুমি দলিল দেখাও। দলিল ছাড়া কোনো জমি কেউ যেমন দখল করতে পারে না, তেমনি ভাবে ইসলামের ভিতরে দলিল আছে, দলিল দিয়ে ইসলাম কথা বলি। আপনারা যতই চেষ্টা করেন না কেন ইসলামকে কালারিং করার জন্য, ডাউন করার জন্য পশ্চিম গেলেও সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য বুকের রক্ত পর্যন্ত দিয়েছেন। তাইফের জমিনে আল্লাহ নবীকে রক্তাক্ত করেছে, আল্লাহ নবীকে তাইফের জমিনে মানুষরা পাথর মেরেছে, তারপরে তিনি ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই। তখন আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে রাসূলুল্লাহ আপনি শুধু একবার বলেন, আপনি শুধু একবার বলেন যে দুইটা পাহাড়কে একসঙ্গে লাগাই দিয়া এই মক্কাবাসীকে ধ্বংস করে দেই। আপনি শুধু একবার বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে না, তারা আমার ইসলামকে কবুল করে নাই, কিন্তু তাদের নাতি পুতি যারা আছে তারা কিন্তু ঠিকই ইসলাম মানবে। নবীজি ইচ্ছা করলে এই দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা যেমন নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ এই বন্যা দিয়ে সারা শহরকে তলিয়ে দাও, তখন আল্লাহ সারা শহরকে তলিয়ে দিয়েছে। বন্যা দিয়ে সারা শহরকে আল্লাহ যেমন ভাবে তলিয়ে দিয়েছে, এমনকি নিজের আপন সন্তান কেনান, সেই কেনানকে বললেন যে তুমি ফিরে আসো। তখন বললেন যে না সাউই আলাল জাবাল ইয়াসিমুনি মিনাল মা, যে আমি পাহাড়ের উপর আশ্রয় নেব, আমাকে সেখান থেকে রক্ষা করবি ওই পাহাড়। কিন্তু যখন ওই বৃষ্টি হতে হতে এমন বৃষ্টি হয়েছে পাহাড় পর্যন্ত ভরে গেছে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ওই নূহ নবীর নৌকায় উঠতে চাইলো। আল্লাহ বলেন যে না, এই নূহ তোমার সন্তানকে উঠতে দেওয়া যাবে না, সে হচ্ছে কাফের, সে তলিয়ে যাক। চোখের সামনে নবীর ছেলে কেনান তলিয়ে গিয়েছে, তার মানে হচ্ছে অনেকেই বলে জালেমের ঘরে জালেম হয়েছে। তার বাবা গাঁজা খায়, তার বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সে আলেম, আর তার মাসুরা জায়েজ নাই। আপনি কিভাবে বলেন? এটা যদি হইতো তাহলে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা কাফের, আপন চাচা বলে আবু জাহেল তারা কাফের। আমার বন্ধুগণ, এজন্য আপনার আমার সবকিছু বুঝতে হবে, বুঝতে বুঝে আমার আপনার জ্ঞান রাখতে হবে, জবাব দিতে হবে ইসলামের বিরুদ্ধে যারা আচরণ করে। যে তোমার নিজের সন্তান যদি কাফের হয়ে যায়, আলেমের সন্তান যদি জালেম হয়, আলেমের সন্তান যদি আপনার ইসলামের মধ্যে না আসে, এটা তো দোষ আলেমের না। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আবার যাকে চান তাকে দূরে সরিয়ে দেন, তাকে হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দেন। এটা আল্লাহ তাআলার কুদরত। আপনার আমার তো এখান থেকে শিক্ষা নিতে হবে, আপনার আমার বুঝতে হবে ইসলাম দুনিয়ার কোনো মানুষের ওই অন্য ধর্মের মতো এক নাম করে না। ইসলাম, হ্যাঁ, ইসলাম হচ্ছে যেমন সহজ তেমন কঠিন। কেমন কঠিন? এখন আপনার যদি দুর্বল ইমানদার হন তাহলে কিন্তু আপনার কপালে বিপদ আছে। কেমন বিপদ? যে আপনি যদি দুর্বল হন, আপনি যদি বেঈমান হন, তাহলে কিন্তু বেঈমান কিরকম আপনি তো মুখে বলবেন না আমি বেঈমান, আপনার অন্তর কিন্তু খবর আল্লাহ জানেন। ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন যে তোমার সমস্ত খবর অন্তরের ভিতরে কি উদিত হয় সবকিছু কিন্তু আল্লাহর দরবারে খবর হয়ে যায়। সবকিছুর খবর কিন্তু আল্লাহর দরবারে হয়ে যায়। তাহলে আল্লাহ যে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য অসংখ্য ইতিহাস আছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে বিজয় করার লক্ষ্যে তাদের বুকের তাজা রক্ত পর্যন্ত দিয়ে দিয়েছে। তারা দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য তারা বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে। তাহলে আপনারা আমার মতো এরকম মুসলমান না। আমরা তো নামে মুসলমান, আপনারা তো নামে মুসলমান, কাজে মুসলমান। বর্তমানে
যদি আল্লাহ নবীকে অনেক যুবকেরা দাঁড়িয়ে রেখেছে, কিন্তু গান বাজনা শুনে সিনেমাও দেখে এত কিছু করে, কিন্তু যখন কিনা নবীজির বিরুদ্ধে অবমাননা হবে, যখন ডাক দিবে যে আপনারা সবাই আসুন, আল্লাহ নবীর ইজ্জত অবমাননা করেছে, এই বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আমার দেশের যুবকেরা নিজের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বে। তার মানে কি প্রমাণ হলো যে ইসলাম, মুসলমান, সারা পৃথিবীর মানুষ কিন্তু ইসলামকে মন থেকে ভালোবাসে। কিন্তু এমনি ইমান দুর্বল হোক, যাই হোক, নাস্তিকরা জানে যে এমনি মুসলমান হুজুররা যাই বলুক না কেন, হুজুররা ডাক দিলে কিন্তু মানুষ আসে, হুজুররা ডাক দিলে কিন্তু মানুষ আসে, হুজুররা আওয়াজ দিলে কিন্তু মানুষ আসে, হুজুররা কথা বললে কিন্তু মানুষ আসে, হুজুররা বললে কিন্তু মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। এজন্য নাস্তিক, মুরতাদ যারা আছে, বেঈমান যারা আছে, আল্লাহর কোরআনের অবমাননা যারা করে, তারা সাবধান হয়ে যাও যে ইসলাম দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন বেঈমান কাফের যদি আল্লাহ নবীর বিরুদ্ধে অবমাননা করে, ইসলাম বলে তার বিরুদ্ধে তোমার ঝাঁপিয়ে পড়তে হবে। অনেকেই বলে যে হুজুর আপনি যে কথাগুলো বলতেছেন আপনার জেল হতে পারে। আমি বলি যে দেখেন, আমরা কোরআনের হক কথা বলি। হক কথা কি? কে কি করলো, কোন সরকার কি করলো, এগুলো আমরা বলি না। আমরা বলি কি, যে আল্লাহ নবীর ভালোবাসা দিলে পয়দা করো। হ্যাঁ, তুমি হিন্দু হতে পারো, তুমি বৌদ্ধ হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু তুমি তোমার ধর্ম পালন করে ইসলামকে নিয়ে কটূক্তি করবা, এটা আমরা মেনে নিব না, এটা আমরা মেনে নিব না। তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, কিন্তু যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে টিটকারি করবা, এটা কিন্তু আমরা মেনে নেব না। এই সংগ্রাম করতে করতে অসংখ্য ওলামায়ে কেরাম কারাবন্দী হয়েছেন। কাদিয়ানীদেরকে কাফের বলার জন্য অসংখ্য ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে। জুনাইদ বনগরী রহিমাহুল্লাহ তিনি নির্যাতিত হয়েছেন, রিমান্ডে গিয়েছেন। রফিকুল ইসলাম মাদানী জেলখানায় গিয়েছেন, মামুনুল হক জেলখানায় গিয়েছেন, খালেদ সাইফুল্লাহ হাবিব জেলখানায় গিয়েছেন। এই কোরআনের হক কথা প্রচার করার জন্য। তার মানে প্রমাণ হলো ইসলাম, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা মহব্বত করে, দুনিয়ার কোনো বেঈমান কাফেরকে ভয় করে তারা কথা বলে না, তারা আল্লাহকে ভয় করে কথা বলে। আমার বন্ধুগণ, এখন আপনার আমার পরিষ্কার ভাষায় জানতে হবে, বুঝতে হবে, পরিষ্কার ভাষায় আপনার আমার জানতে হবে যে ইসলামের বিরুদ্ধে তারা করবে, আপনার সে আপন মুখী হোক না কেন, সঙ্গে সঙ্গে দাঁত ভাঙা জবাব দিবেন। সে বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অনেকগুলো বিয়ে করছে, তার যৌবনের চাহিদা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লুচ্চা, অনেকে লুচ্চা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ, নাস্তিকরা এগুলো বলে। আবার বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো নবী না, নবী হচ্ছে আলী। শিয়ারা কিন্তু বলে যে নবী হচ্ছে আলী, অথচ আল্লাহ নবীর কারণে কথা কোরআনে আছে, নবীকে আল্লাহ এত মহব্বত করেন। সারা কোরআনের ভিতরে 5 জায়গায় আল্লাহ আল্লাহ নবীকে ডেকেছে, 4 জায়গায় মোহাম্মদ, 1 জায়গায় আহমদ বলে ডেকেছে। তার মানে আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত ভালোবাসেন, কোন নাম ধরে তাকে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে কথা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহর নবীকে পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনে ঝাঁপিয়ে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আগুনে ঝাঁপিয়ে পড়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাত দিয়ে দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো যত পয়গাম্বর ছিল সবাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। তারপরে আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি এত বড় একজন নবী, সেই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতো। সেই মুসা নবী আল্লাহর সন্তুষ্টির জন্য বহু কাজ করেছে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এত কিছু করেছে। কিন্তু আল্লাহর রব্বুল আলামিন আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহ বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনার বাণী শুনিয়েছেন। মক্কার বেঈমান কাফেররা যখন আল্লাহর নবীকে বললেন যে মুহাম্মদ তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করো, তুমি যদি দ্বীনের দাওয়াত না দাও মক্কার সুন্দরী রমণী মহিলাকে তোমার সঙ্গে বিয়ে দেব, এই মক্কার অর্ধেক জায়গা তোমার নামে লিখে দেব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে না, আমি আমার জীবন দিয়ে দেব, তারপরে কিন্তু আমি আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম থেকে আমি যাব না। সমস্ত নবীরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার অনেক পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু আমাদের নবী এমন এক নবী যাকে আল্লাহ সন্তুষ্টি করার জন্য অনেক কিছু করেছেন। আপনার বহু নবীরা এই দিনের দাওয়াত দিতে গিয়া নিজের কওমের সামনে লাঞ্ছিত অপমানিত হয়েছে, কিন্তু আল্লাহ নবী এই এমন লাঞ্ছিত হয়েছে যে ওই সমস্ত নবীদের লাঞ্ছিতের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ নবী তায়েফের একদিনের দাওয়াতের ওই লাঞ্ছনা যদি আরেক পাল্লা রাখা হয় আল্লাহ নবীর দাওয়াতের পাল্লা ভারী হবে। তার মানে প্রমাণ হচ্ছে যে আল্লাহ নবীকে আল্লাহ এত ভালোবাসে, আর ভালোবেসে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি রহমত স্বরূপ। আমার নবীজি হচ্ছে রহমত স্বরূপ, আল্লাহ পৃথিবী পাঠিয়েছেন, পৃথিবীতে আল্লাহ বানিয়েছেন নবীকে রহমত স্বরূপ হিসেবে। আর সেই নবীকে তুমি গালি দাও, সেই নবীকে তুমি লুচ্চা বলো, সেই নবীকে তুমি ব্যভিচারী বলো, সেই নবীকে তুমি খারাপ গালি দাও, সেই নবীর বিরুদ্ধে অপমাননা করো। আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। এমন একদিন আসবে নিজের হাত চাবায় খাইবা, কি করলাম যে আমি আমাদের নবীকে গ্রহণ করি নাই। এই দিনের দাওয়াত দিতে গিয়ে বহু নবীরা বহু পয়গম্বররা দেশ ছাড়া হয়েছেন, দুনিয়া ছাড়া হয়েছেন। এই হকের আওয়াজ পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে তাজা রক্ত পর্যন্ত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের দাওয়াত দিতে গিয়া সে তার মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার দন্ত পড়ে গিয়েছে, দাঁত কাফেররা ফেলে দিয়েছে। বহু কষ্ট আল্লাহ নবীজি করেছেন। তেমনি ভাবে ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ করার জন্য পরিপূর্ণ করে দেখায় দিয়েছে। আর সেই ইসলামকে নিয়ে তোমরা অবমাননা করো, আল্লাহর কসম করে বলি যারা ইসলামকে নিয়ে অবমাননা করো তোমাদের বিচার পৃথিবীতে হবে, আল্লাহর দরবারেও তোমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহর দরবারে তোমার একদিন দাঁড়াতে হবে, সেদিন তুমি কি জবাব দেবা একটু চিন্তা করো। সেদিন তুমি কি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবা সেই চিন্তা ফিকির করো। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন যে নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। নবীজিকে অর্ডার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ভিতরে গেলেন কাবা শরীফ তওয়াফ করার জন্য। তখন চাবি ছিল উসমান বিন তালহার হাতে। উসমান বিন তালহাকে বলে, ওরে উসমান বিন তালহা একটু চাবিটা আমাকে দাও, আমি কাবার ভিতরে প্রবেশ করব, তুমি আমাকে দাও। তখন উসমান বিন তালহা বললেন না, আমি চাবি দিতে পারবো না। তখন আল্লাহ নবীকে পুরা মেরে ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহ নবী মুক্ত করে জমিনে পড়ে গিয়েছে। ইচ্ছে করলে আল্লাহ নবী তিনি জবাব দিতে পারতেন, মুখ দিয়ে জবাব দিতে পারতেন, হাত দিয়ে জবাব দিতে পারতেন। তিনি বলেছেন যে আজকে তোমার হাতে এই কাবার চাবি, এজন্য তুমি বাহাদুরি করেছো, কিন্তু এমন একদিন আসবে এই কাবার মালিক আল্লাহ আমাকে বানায় দেবে। উসমান বিন তালহা মনে মনে বলতেছে মুহাম্মদ যা বলে সত্য বলে, তার কথা কখনো মিথ্যা হয় না, তার কথা অবশ্যই সত্যি। তখন উসমান বিন তালহা কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাবিটা দিলেন। এর আগে শর্ত দিয়েছেন যে তুমি যদি
এই কথা আবু জাহেল যেন না জানে, উতবা যেন না জানে, সাইবা যেন না জানে তোমাকে ছবিটা দিয়েছি। তার মানে মক্কার শরীফের সূরা আবু জাহেল বুরসারা। বর্তমানে বহু মানুষ আছে যে তারা ইসলামের জন্য জীবন দিয়ে দিতে রাজি, জানমাল খরচ করতে রাজি, কিন্তু কিছু কিছু মানুষ ইসলামের জন্য জীবন দিবে তো দূরের কথা, এগুলো শুনলে আর আমার শরীর ভালো না, আমার বিভিন্ন সমস্যা, এই সমস্যা এই সমস্যা। আরে মিয়া, এটার নাম পরিপূর্ণ ঈমান না। পরিপূর্ণ ঈমান কি? সাহাবায়ে কেরামের ইতিহাস তোমরা পড়ে দেখো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত করেছেন, সহবাস করেছেন, করার পরে নতুন স্ত্রীকে ঘরে রেখে ফরজ গোসল না করেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এমনকি একজন সাহাবী নতুন বিয়ে করেছে, নিজের বউকে না দেখে যুদ্ধের ময়দানে গিয়েছে। স্ত্রী বলেছে যে আপনি আমাকে দেখবেন না, বলেন হাসরের ময়দানে দেখা হবে, আমি এখন যুদ্ধে যাচ্ছি। তখন ওই স্ত্রী বললেন একবারের জন্য আমার চেহারা দেখেন, আমি খুবই রমণী সুন্দরী একটা মহিলা, যেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে চিনতে পারেন। তখন তিনি বললেন যে তোমার সঙ্গে যদি আমার যেহেতু বিয়ে হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা করায় দেবে। এই বলে তিনি দৌড় মেরে জিহাদের ময়দানে গিয়েছেন। তার মানে প্রমাণ হয়েছে ঈমান আর আমাদের ঈমান 100 ভাগের 1 ভাগ যদি ঈমান যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, ওই রকম ঈমান হবে না। আমাদের ঈমান হচ্ছে কসুর পাতার পানির মতো, যখন আমরা একটু আলোচনা শুনি তখন একটু ঈমান মানে, যখন শুনি না তখন আর ঈমান মানে না। কিন্তু তাদের ঈমান এমন ছিল যে তারা আল্লাহ নবীর জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, এরকম বহু ঘটনা আপনাদের সামনে বললে সারাদিন বললে শেষ হবে না, সময় খুব সংক্ষিপ্ত, অল্প কথাই বলছি। আপনারা যারা ইসলামকে পছন্দ করেন, ইসলামকে ভালোবাসেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, ঈমানদারেরা ইসলামের ভিতরে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুকরণ কখনো করতে পারবে না, শয়তানের অনুকরণ কখনো করতে পারবে না। ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করো, ইসলামকে পরিপূর্ণভাবে মন থেকে ভালোবাসো। যদি ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে না পারো, ইসলামকে পরিপূর্ণভাবে যদি মানতে না পারো, তোমরা কি হবে? শয়তানের আনুগত্য করবে। তোমরা শয়তানের আনুগত্য তোমরা করেছো। এজন্য আল্লাহ বলেন, যদি তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের আনুগত্য করো না, ওলা তাত্তাবিউ অনুসরণ করো না শয়তানের ধোঁকাকে, খুতুওয়াতিশ শয়তান, শয়তানের অনুকরণ তোমরা করো না। এখন আমার কথা হচ্ছে যে একজন সাহাবী সে তার জীবনের আনন্দময় সময়ে ইসলামের জন্য বুকে তাজা রক্ত পর্যন্ত দিয়েছে। ইসলামের জন্য এই আনন্দের মুহূর্তে তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তারা ইসলামকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে। তারা প্রমাণ করে দিয়েছে ইসলামের জন্য তারা তাদের জীবনকেও দিয়ে দিবে, এতে দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, পরোয়া করবে না। ইসলামকে ভালোবেসে তারা তাদের বুকের তাজা রক্ত দিবে। শুধু তাই না, তারা আল্লাহর কোরআনকে ভালোবেসে তারা তাদের নিজেদের বউ বাচ্চাকে ভুলে যেতে পারবে।